আমি আগেই বলেছিলাম আয়াতুল কুরসির ব্যাপারে যেহেতু এসেছে, আর একটা কথা বলে দিয়ে এর ফাঁকে, আয়াতুল কুরসির প্রথম জাত আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটা হলো আপনার ইসমে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে শুনেছেন ইসমে আজম বলে কিছু একটা পরিভাষা আছে? শুনেছেন তো দাদু ভাইরা যে দোয়া ইসমে আজম আছে এরকম? নবীজির হাদিসটা শোনেন। নবীজি হাদিস বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কোরআনের 3 জায়গায় ইসমে আজম আছে। ক জায়গায় বলেন? 3 জায়গায়। তার নাম্বার 1 আয়াতুল কুরসির প্রথম আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাম্বার 2 সূরা আল ইমরানের প্রথম আয়াত, ওখানেও একই আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাম্বার 3 15 পারায় সম্ভবত আল্লাহ তাআলা বলেন ওয়াগানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। 15 হতে পারে অথবা 16, আমার সঠিক এখন মনে পড়ছে না। ওয়াগানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই 3 জায়গায় হাইয়ুল শব্দ আছে, কাইয়্যুমও আছে। এই কারণে কোরআনের 3টে জায়গায় ইসমে আজম আছে। নবীজি বলেছেন এই ইসমে আজম দ্বারা যদি আল্লাহর কাছে কোনো বান্দা বান্দি কিছু চায়, কিছু মাঙে, আল্লাহ তাকে না দিয়ে ফেরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলেই পাওয়া যাবে। হাদিসে এক জায়গায় দোয়া ইসমে আজম আছে। একজন সাহাবী হাত তুলে দোয়া করছেন। আল্লাহর নবী বলেন সাহাবী এটা জানলে কোথা থেকে? কি এটা তুমি কি জানো? দোয়া শেষ করার পরে নবীজি বললেন সাহাবী রে, তুমি এমন একটা জিনিস দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছো, তোমার দোয়া আল্লাহ কবুল না করে ফেরাবে না। দোয়া ইসমে আজমটা বলি শোনেন। আল্লাহর নবীর ওই সাহাবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো দোয়া ইসমে আজম। এই দোয়া দ্বারা আল্লাহর বান্দা যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাকে সেটাই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ। পড়েন, একটু ঘুরিয়ে দেন, এতে আওয়াজ হচ্ছে। এগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ। যা চাইবেন, মেয়ের বিয়ে হয় না, দোয়া ইসমে আজম দিয়ে দোয়া করেন, কবুল হবে ইনশাল্লাহ। বহু বছর বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হয় না, ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে চান। শিরিক করবেন না। মাজারে গিয়ে চাদর চড়াবেন, মাজারে গিয়ে ফুল চড়াবেন, ওই পাথর বেঁধে আসবেন, শিরিক করবেন, আর শিরকি মানত করবেন বাচ্চা হয় না বলে, সবগুলো শিরিক। এই গুনাহগুলো আল্লাহ বলেছেন জীবনে মাফ হয় না তওবা ছাড়া। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে শিরিক কেন করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অপরাধ আছে, যত গুনাহ আছে, শিরক হলো সব থেকে 1 নম্বরের গুনাহ, সব থেকে বড় গুনাহ শিরক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না যতক্ষণ না তওবা না করবি। আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বলেন আমার সাথে যারা শিরিক করবে, লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা দান করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এই শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিরু, আমি আল্লাহ সেগুলো সব ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রে আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের বারুইপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম এলাকার কথা বলছি, আবার পারি পাথর প্রতিমা থানার অন্তর্গত বনশ্যামনগরের কথা বলছি, বিভিন্ন জায়গার কথা বলছি। রাত্রেবেলা দোকানে যদি ব্লেড কিনতে চান দেয় না, যদি সূচ কিনতে চান, সুই কিনতে চান দেয় না, যদি আপনি ঘুমচি কিনতে চান বা ডোর বা কার কিনতে চান রাত্রেবেলা দেয় না, রাত্রেবেলা ঘর ঝাড়ু দেয় না, রাত্রেবেলা ধুল পরিষ্কার করে না। এই বিশ্বাসগুলো আপনাদের এদিকে আছে না নাই বলেন? এগুলো নেই? আলহামদুলিল্লাহ, তাহলে এই শিরিক থেকে বাঁচছেন।
এরপরে বলি আর কি কি আছে। ছেলের বিয়ে দিয়েছেন, মেয়ের পক্ষের কাছে দাবি ছেলের দাদির একটা শাড়ি, নারীর একটা শাড়ি, মায়ের একটা শাড়ি, এগুলো আছে নাকি? আলহামদুলিল্লাহ। এগুলো যত কলকাতার দিকে যাবেন এইগুলো শুধু শিরিক আর শিরিক, শুধু শিরিক। আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। আমাদের ওইদিকে আবার মেয়ের বিয়ের সময় কোলচুবড়ি দেয়, হিন্দু সংস্কৃতি ওটা। মেয়ের গায়ে হলুদের দিন কোলচুবড়ি দেয়, তাতে আয়না থাকে, চিরুনি থাকে, ছোট ডাব থাকে, ফেস পাউডার থাকে, মাথার তেল থাকে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের এদিকে এগুলো নাই। এগুলো আমাদের কালচার না, ইসলামিক কালচার না। মেয়ের বাপেরা যদি কত বরযাত্রী যাবে, যদি মেয়ের বাপের আর্থিক ক্ষমতা কম থাকে তো তারপরে বলবে আমাদের 100 জন ন্যূনতম নিতে হবে। মেয়ের বাপ পেরে উঠবে না, তারপরে বলে 100 জন নিতে হবে। না না, জোর করা যাবে না। ইসলাম শরিয়াতে অলিমাটা সুন্নত, বাকিটা সুন্নত না। খরচ করার কথা বলা হয়েছে ছেলের বাপকে, আমরা চাপাই মেয়ের বাপকে। এটা তো আছে অন্তত আপনাদের এলাকায়। জি, বিয়ে বাড়িতে ডিজে বাজনা ছাড়া বিয়ে হয় না, এটা নেই মনে হয় মেদিনীপুরে। বিয়ে বাজনা হয় না, ওদিকে যত যাবেন বিয়ে বাড়িতে বিশাল বাজনা, বিশাল বাজনা। গান বাজনা ছাড়া বিয়ে হয় না, কারণ গান বাজনা না দিলে কি আর ফেরেশতা আসবে গো? আস্তাগফিরুল্লাহ, খবরদার না। যত অল্প খরচে করা যায় বিয়ে দেবেন, এতে রহমত দেবে কে? জি, এতে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক করবি না রে বান্দা, সব ক্ষমতা আল্লাহর। যদি কোনো আল্লাহর ক্ষমতা অন্য কাউকে মনে করে যে আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারোর কিছু হলেও আছে, মুসলমান তার ঈমান নষ্ট হয়ে যাবে ও শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা, যারা শিরিক করলো, তার জীবনের যত ভালো আমল আছে, হজ বলুন, ফেতরা বলুন, সাদকা বলুন, জাকাত বলুন, আর 5 ওয়াক্ত নামাজ বলুন, রোজা বলুন, মা বাবার খেদমত বলুন, পৃথিবীতে যত ভালো আমল আছে আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তার শিরিক করার কারণে সব আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সব আমল নষ্ট। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সাথে শিরিক করবি না, যা চাবার আমি আল্লাহ আমার কাছে চা। কোরআন মাজিদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 নম্বর পারায়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, আমার কাছে হাত তোলে, আমার কাছে মাঙে, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, তার দেওয়াটা আমি আল্লাহ আমার জন্য জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ ফেরায় না। আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ বলেন আমার বান্দা যখন চাইবে তার দেওয়াটা আমি আল্লাহ আমার উপরে বাধ্যতামূলক হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে যদি আমার বান্দা বান্দিরা প্রশ্ন করে আমি আল্লাহ আমার সম্পর্কে যদি প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায়, নবী আপনি বলে দিন ইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার থেকে দূরে না, আমার বান্দার কাছেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তার তা দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছেই থাকেন, আমাদের কি প্রয়োজন না প্রয়োজন সব আল্লাহ জানেন। আল্লাহ কত কাছে, শুনবেন অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 নম্বর পারায় সূরা কফের ভিতর আল্লাহ তাআলা বলছেন আমাদের চোখের দৃষ্টি থেকে ঘাড়ে এই শিরাটা, মেন শিরা যত না কাছে, আল্লাহ বলেন তার থেকেও আমি আমার বান্দা বান্দির আরো কাছে থাকি। সুবহানাল্লাহ, কত কাছে থাকেন আল্লাহ। সুবহান। কাছের কথা বলতে গিয়ে আবার সূরা ওয়াকিয়ার ভিতরে ফলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম
ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, মৃত্যু যখন এই গলার কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা শুধু দেখতেই থাকো যে পেশেন্ট হয়, যে রোগী হয়, তাকে শুধু দেখি, তার কষ্ট আমরা অনুভব করতে পারি। আল্লাহ তাআলা বলেন ওই সময়টা শুধু তাকেই তোমরা দেখতে থাকো, দেখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই, দেখা ছাড়া তোমাদের আর কোনো সুযোগ নাই, কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন শোনো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যত না কাছে আছো তার, আমি আল্লাহ তার থেকে আরো কাছে আছি আমার ওই বান্দা বান্দির। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা দেখতে পাও না। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন বিমার হয়েছি, রোগগ্রস্ত হয়েছি, রোগে ভুগছি, আল্লাহ বলছেন তোর আত্মীয়রা তোর ওই সময় যত না কাছে থাকে, আমি আল্লাহ তার থেকেও আরো বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইখানে তো আল্লাহ কাছের কথা বললেন, আরো কাছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কাছে কাছে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমি আল্লাহ তোমার হৃদয়ে আছি, আমি আল্লাহ তোমার নফসে আছি, আমি আল্লাহ তোমার অন্তরে আছি, আমি আল্লাহ তোমার হার্টে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার অন্তরে আছি, তুমি দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ আছি, আমি তোমার ছেড়ে কোথায় যাইনি। সুবহানাল্লাহ পড়ে।